নমস্কার, শান্তনু বলছি মাইলস টু গো থেকে। আজ 19 সেপ্টেম্বর এবং আমরা এই মুহূর্তে চলেছি সোনমার্গ থেকে কার্গিলের উদ্দেশ্যে। প্রায় 55 থেকে 60 কিলোমিটার রাস্তা এবং আমাদের যেতে সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা মতো। তো আমরা এই মুহূর্তে আছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের ঠিক সামনে। এই রাস্তা ধরে আমরা শ্রীনগর থেকে সোনমার্গ, জজিলা পাস, 0 পয়েন্ট হয়ে দ্রাস হয়ে তারপর এখানে এসেছি। পার্কিংয়ে গাড়ি আমাদের রাখা আছে। আমরা আগে একটুখানি খেয়ে নিচ্ছি, কারণ প্রায় দুপুর 1:30 বাজে। খেয়ে নিয়ে তারপরে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে ঢুকবো। আমরা এই মুহূর্তে আছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের ঠিক সামনে। ভেতরে ঢুকবো, চলুন। আই কার্ড আর তার সঙ্গে এন্ট্রি টিকিট করে এখানে ভেতরে ঢুকতে হচ্ছে। নিজের আই কার্ড দেখিয়ে এখানে ঢুকতে হলো। একটা হালকা ব্রিফ দিয়ে দিল কী কী দেখার আছে বা কী কী রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে। কয়েকটা জায়গা আছে এখানে ফটো আর ভিডিও তোলা যাবে না, সেগুলো বাদ দিয়ে বাকি সব জায়গায় তোলা যাবে বলেছে। আপনারা যেদিন কি এই কার্গিল ওয়ার মেমোরিয়াল ভিজিট করবেন না, হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ এটা কোনো নর্মাল কোনো সাইট সিন নয়। এখানে যে যুদ্ধ হয়েছিল এখানে টোটাল 545 জন তার লাইফ স্যাক্রিফাইস করেছিল। এবং এখানে দেখুন, এখানে সবাইকার তো নয়, যেগুলো মেনলি ছিল সবাইকার স্ট্যাচু দেওয়া আছে। তাদের কী কী রোলস ছিল সেগুলো সব ক্লিয়ারলি দেওয়া আছে। তো এগুলো আমার মনে হয় অ্যাজ এ ইন্ডিয়ান এগুলো খুব মাইনরলি পড়া উচিত, জানা উচিত। কারণ আমাদের হিস্ট্রি না জানি তাহলে আমরা কিছুই জানতে পারবো না। কীভাবে তাদের লাইফ স্যাক্রিফাইস করেছিল, কোন পোস্ট, কোন তারা পয়েন্ট যুদ্ধ করেছিল, কী করার জন্য তাদের লাইফ স্যাক্রিফাইস করতে হয়েছিল, ইচ অ্যান্ড এভরি ডিটেলস সব কিছু দেওয়া আছে এখানে। তো সময় নিয়ে আসবেন, কারণ সময় লাগবে, ভালো করে দেখতে হবে, সময় লাগবে, জানতে হবে আমাদের হিস্ট্রি, নাহলে কিছুই জানতে পারবে না, শুধু দেখেই চলে যেতে হবে। এখানে এই যে ফলকগুলো দেখতে পাচ্ছেন না, যে সমস্ত আমাদের বীর জওয়ান যাদের লাইফ স্যাক্রিফাইস করেছিল, যারা নিজেদের লাইফ, তাদের প্রত্যেকের নামে এখানে একটা করে আলাদা আলাদা ফলক পতিত আছে এবং তাদের একটা ব্রিফ ডেসক্রিপশান, তাদের নাম, তাদের কোন পোস্ট ছিল, তারা কোন রেজিমেন্ট ছিল, সেগুলো সব ডিটেলস এখানে দেওয়া আছে। আমাদের যে সমস্ত বীর জওয়ান কার্গিল যুদ্ধে মারা গেছিলেন তাদের সবাইকার নাম ওই পেছনে যে দেখছেন, পেছনে যে গোল্ডেন ওয়াল, একটা ওয়াল অফ ফ্রেম, ওখানে সবাইকার নাম খোদাই করা আছে। কিন্তু একমাত্র আর্মি পার্সোনাল ছাড়া বাকি কেউ এই যে কটনটা এর পরে যেতে পারে না। এখান থেকে আমাদেরকে ছবি বা ভিডিও নিতে হবে। সময় নিয়ে অবশ্যই আসতে হবে, কারণ জানার অনেক কিছু আছে, অনেক কিছু এখানে লেখা আছে, সেগুলো পড়তে হয় ভালো করে, তবেই আমরা কার্গিল ওয়ার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো, আমাদের যে হিস্ট্রি সে সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। এর ভেতরে আমাদের ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। এর ভেতরে কার্গিল ওয়ারের সমস্ত যে ডিটেলস, কতজন স্যাক্রিফাইস করেছে, তাদের লাইফ শহীদ হয়েছিলেন, তার সমস্ত ডিটেলস এবং বেশ কিছু মোমেন্টাম সব কিছু রাখা আছে। চলুন দেখা যাক। এই যে মিউজিয়াম বা সংগ্রহশালাটা দেখছেন না, এর মধ্যে কার্গিল ওয়ারের সমস্ত কিছু, কোন কোন ওয়েপেন ইউজ হয়েছিল, কোন কোন ওয়েপেন আমাদের শত্রুদের থেকে রিকভার হয়েছিল, যে সমস্ত আর্মি পার্সোনাল শহীদ হয়েছিলেন তাদের ফটো, নাম, ডিটেলস, তাদের লাস্ট চিঠি ফ্যামিলিকে লেখা, তাদের র্যাঙ্ক, তাদের যে সমস্ত মেডেল তারা পেয়েছে, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো এই ওয়ার মেমোরিয়ালের এই যে মিউজিয়ামটা একটা মাস্ট ভিজিট পয়েন্ট। আসুন, অবশ্যই একবার আসুন এবং আপনার মাস্ট ভিজিট দ্রাস বা আপনি লেহ লাদাখে প্ল্যান করুন, অথবা দ্রাস বা আপনি যদি কার্গিল ভিজিট করছেন তো কার্গিল ওয়ার মেমোরিয়াল অবশ্যই মাস্ট ভিজিট পয়েন্ট। মোটামুটি ঘন্টা দেড়েক সময় আমরা এই ওয়ার মেমোরিয়ালে কাটানোর পরে আবার শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো আমরা আবার জজিলা পাস হয়ে আমরা আবার শ্রীনগর ব্যাক করছি। আমরা অলরেডি অনেকখানি চলে এসেছি দ্রাস থেকে, আর এখান থেকে 95 কিলোমিটার শ্রীনগর দেখা যাচ্ছে। দেখুন জজিলা পাসে এবার ট্রাকগুলোর ছাড়ছে, তো অল্প অল্প জ্যাম হচ্ছে।
বৃষ্টি পড়ছে হালকা হালকা, কয়েক জায়গায় দেখলাম যে স্নোফল, ফ্রেশ স্নোফল হয়েছে। আর এইখানে একটা ভিউ পয়েন্ট মতো করা আছে, এখান থেকে লোকে ফটো তুলছে। তো জজিলা পাসের বিউটি অসাধারণ। আমাদের এখনও ঘন্টা 2.5-3 লাগবে শ্রীনগর পৌঁছতে। মোটামুটি শ্রীনগর পৌঁছতে সন্ধ্যে 7টা 7:30 বেরিয়ে যাবে আশা করছি আজকে। আরও 2-1 জায়গা দাঁড়াবো, যেখানে এখানে আসার সময় মনে ছিল খুব ভালো লোকেশান, কিন্তু তখন তারা ছিল বলে দাঁড়াইনি। আমাদের শ্রীনগর শহরে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে যায়, যদিও এখানে সানসেটটা প্রায় অনেক দেরি করে হয়। দেখুন সন্ধে 6:30 এখন বাজে, এখনও যথেষ্ট দিনের আলো আছে। আজ আমাদের পঞ্চম দিন, আর একদিন আমরা আগামীকাল আমরা গুলমার্গ যাব, তারপরের দিন আমরা ফিরে যাব আমাদের হোম টাউনে।